দেখার জন্য আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল, আমি আমার বন্ধুকে দেখতে চাই, আমি আমার বন্ধুর সঙ্গে একটু প্রেমের আলাপ করতে চাই। জিব্রাইল যাও যাও যাও, সঙ্গে সঙ্গে আমার বন্ধুর বাড়িতে চলে যাও। চিল্লায় কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? জিব্রাইল কার হুকুমের গোলাম? জোরে কোন? আল্লাহর হুকুম পাইয়া এই জিব্রাইল সঙ্গে সঙ্গে আমার নবীর বাড়িতে চলে গেলেন। উম্মে হানির ঘরে যখন জিব্রাইল আসলেন, আসার পরে দেখে আমার নবী আম্মা জান উম্মে হানির ঘরের ভিতরে আমার নবী বিশ্রাম করতেছেন। হযরতে জিব্রাইল আমার নবী যেই মাত্র বিশ্রাম করার দৃশ্যটা হযরতে জিব্রাইল আমিনের চোখের সামনে পড়ল। জিব্রাইল আমিন চিন্তায় পড়ে গেল যে এই মুহূর্তে যদি আমি নবীরে ডাক দেই, নবীর ঘুম যদি ভাঙ্গে, আল্লাহর দরবারে আমি জিব্রাইল ক্ষমা পাওয়ার যোগ্য না। কথা বলেন না বাবা, ঠিক না বেঠি? হায়রে জিব্রাইল কেমন জিব্রাইল! যেই জিব্রাইলের কয় শত ডানা? জোরে কোন? 600 নূরের ডানা। ওই জিব্রাইল কয় যদি নবীরে ডাক দেই, যদি বেয়াদবি হয়ে যায়, আমি জিব্রাইলের 600 ডানা পয়রা ছাই হইতে সময় লাগবে না। এই জিব্রাইল চিন্তাই করল নবীরে কেমনে ডাক দিলে আদব হইব। দেখবেন আমার দেশের ভিতরে বলা হয় আদবে আউলিয়া হয় আর বেয়াদবে শয়তানের বন্ধু হয়। হযরতে জিব্রাইল আমিন চিন্তায় পড়ে গেল, আমার নবী বিশ্রাম করে, নবীরে ডাক দেওয়া যাবে না। নবীরে ডাক দিলে আমার নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাইব। ও জুলাই পাড়ার বাবা, নবীনগরের বাবা, শিবপুরের বাবা, যদি নবী কষ্ট পায়, স্বয়ং আল্লাহ নিজে কষ্ট পায়। কেমনে জানেননি? ওই নবীর শানমান কিন্তু কম না রে বাবা, ওই নবীর শানমান কিন্তু কম না। আল্লাহ যখন পবিত্র কালামুল্লাহ শরীফকে যখন সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আসমানকে জিজ্ঞাসা করেছিল, আসমান কোরআন নিবানে? আসমান বলে আল্লাহ কোরআন নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। জমিনকে জিগায় কোরআন নিবানি? জমিনকে আল্লাহ গো কোরআন নেওয়ার মতন ক্ষমতা পাওয়ার আমার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র 18,000 মাখলুক 80,000 আলমকে যখন আল্লাহ এক এক করে প্রশ্ন করলো, কেউই কোরআন নেওয়ার জন্য রাজি না। ওই কোরআন নাজিল হইছে আমার নবী কামলেওয়ালার উপরে। ওই নবীর সম্মান বেশি না কম বাবা? ওই নবী যারে আল্লাহ দেখার জন্য পাগল। এখন বলবেন হুজুর কেমনে? দেখেন আমার আল্লাহ নবীর জন্য কত পাগল। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে নবীর বাড়িতে, যাইয়া দেখে আমার নবী উম্মে হানির ঘরের ভিতরে বিশ্রাম করে। ওই যে আল্লাহ যখন জিব্রাইলকে পাঠায়, আল্লাহ ডাক দিয়া কয়ে, জিব্রাইল নবীকে আনতে যাইবা ভালো কথা, কিন্তু নবীর সঙ্গে এমন কোনো বেয়াদবি কইর না যে বেয়াদবির জন্য তুমি জিব্রাইল ক্ষমা পাইবা না। এবার যাই মাত্র হযরত জিব্রাইল আমিন আমার নবীর সামনে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আমার নবী উম্মে হানির ঘরের ভিতরে বিশ্রাম করে। জিব্রাইল কয় নবীরে ডাক দেওয়া যাইব নি? আরেকবার মনে মনে কয় না না না, আমার নবীরে ডাক দেওয়া যাইব না, কারণ নবীরে ডাক দিলে নবীর ঘুম যদি ডিস্টার্ব হয়, স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কষ্ট পাইব। চিল্লায়া বলুন ঠিক না বেঠি? এবার হযরতে জিব্রাইল আমিন মাতার ভিতরে চিন্তা কাটাইলেন যে আমার নবীরে কেমনে ডাক দিলে নবী কষ্ট পাইব না। হযরতে জিব্রাইল আমিন নবীর দিকে তাকাইয়া রইলেন। হঠাৎ করে হযরতে জিব্রাইল আমিনের মাথার ভিতরে একটা বুদ্ধি আসলো যে আমার জিহ্বাটা যদি নবীর পায়ের তলার ভিতরে, কদমের তলায় যদি লাগাইতে পারি, তাইলে আমার নবীর ঘুমটা এমন ভাবে ভাঙবে, আমার নবী কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলো বাবা, ঠিক না বেঠি? হযরতে জিব্রাইল আমিন
যেই মাত্র আমার নবীর জিহ্বার কদমে, যেই মাত্র আমার নবীর পায়ের কদমে হযরতে জিবরাইল আমিনের জিহ্বাটা লাগাইয়া দিল, সঙ্গে সঙ্গে আমার নবীর চক্ষু দুইটা খুলে জিবরাইলের দিকে তাকাইছে। ও জিবরাইল, কিসের জন্য এসেছো? নবী জানে, তারপরও জিবরাইলকে জিগায়। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনি নবীকে দেখার জন্য। আল্লাহর সাথ জেগেছে, আপনি নবীকে বাড়িতে নেওয়ার জন্য আল্লাহ পাগল পাড়া হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ আমাকে পাঠাইছে আপনি কামলিওয়ালারে আমার আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। মুসা নবী তো নবী, আর আমার নবী তো নবী। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি, ও মালিক আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন, লাং তারনি মুসা, আমাকে দেখতে পারবা না। হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, ও মালিক, জীবনে বহুতবার আমি আপনার সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনদিন আমি আপনাকে দেখি নাই। আল্লাহ আপনাকে দেখব। আমার আল্লাহ কয়, লাং তারনি মুসা, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবী কয়, না, আল্লাহ আপনাকে দেখব। মুসা নবী যখন আল্লাহকে বলে, আল্লাহ আপনাকে দেখব, আল্লাহ বলে, লাং তারনি মুসা, তুমি দেখতে পারবা না। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনাকে দেখলে কি সমস্যা? এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমার ৭০,০০০ নূরের পলক থেকে যদি একটা নূরের ঝলক তুমি দেখো, তুমি মুসা সঙ্গে সঙ্গে জয়লা ফুইরা সাই হইয়া যাইবা। আল্লাহু আকবার। হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠলেন আল্লাহকে দেখার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য। হযরতে মুসা কালিমুল্লাহ পায়ের ভিতরে জুতা লইয়া যখন তুর পাহাড়ে উঠতেছিলেন, কিতাব প্রমাণ করে হযরতে মুসা কালিমুল্লাহ যখন পায়ের মধ্যে জুতা লইয়া তুর পাহাড়ে উঠে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ আজিম থেকে ডাক এসেছে, হে মুসা কালিমুল্লাহ, তোমার পায়ের জুতাগুলো খুলে তুমি তুর পাহাড়ে উঠো। মুসা নবী ডাক দিয়া কয়, কিসের জন্য? কয়, তুমি আল্লাহর সঙ্গে কথা বলবা, সাহস তো কম না। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য জুতা পাও দিয়া কেমনে তুর পাহাড়ে উঠো? এই জুলাইফার বাবা, আল মসজিদু বাইতুল্লাহ, পৃথিবীর সর্বোত্তম জায়গা হলো মসজিদ, ঠিক কিনা বলুন? এই মসজিদের ভিতরে গেলে মানুষের পায়ের জুতাগুলো কোথায় রাখে? বাহিরে। কোথায়? পায়ের জুতাগুলো বাহিরে রাখা মসজিদের ভিতরে ঢুকতে হয়। যদি এমপি কয় আমি এমপি, জুলাইফার মসজিদের ভিতরে আমি জুতা লইয়াই ঢুকমু, জুলাইফার মানুষ মানবনি? কেউ মানবে না। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য জুতা পাও দিয়া যখন তুর পাহাড়ে উঠতে চায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা সাহস তো কম না, জুতা খুইল্লা ওড়ো। আর আমার নবী মেরাজে গিয়েছে, জুতাগুলো খুলতে চায়। আল্লাহ কয়, বন্ধু গো, আপনি তো কালিমুল্লাহ না, আপনি হইলেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, আমি কেন মুসা নবীর কাহিনী টানলাম? বলবেন হুজুর, মেরাজের আলোচনা মুসা নবীকে টানার কি দরকার? আমি বলবো, জুলাইফার বাবারে, মুসা নবীও তো নবী, আমার নবীও তো নবী।
নবীরে দিয়া নবী চিনাইলে ঈমান তাজা হইয়া যাইব। বুঝা যায় মুসা নবী নবী, আমার নবী নবী ও রাসূল। সুবহানাল্লাহ বলি। হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। যেই মাত্র তুর পাহাড়ে উঠে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনাকে দেখতে চাই, কোথায় আপনি একটু দেখা দেন। আল্লাহ তখনও কয়ে, মুসা রে দেখতে পারবা না, সহ্য করতে পারবা না। ও মুসা, আমি আল্লাহকে দেখা তো দূরের কথা, আমি আল্লাহর একটা নূরের তাজাল্লির ঝিলিক তুই সহ্য করতে পারবি না। চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না? হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ সমস্যা নাই, আমি দেখতে চাই। এই বাবা, সব নবীর গরম নবী ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? ওই মুসা নবী কয়, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয়, না না না, লান তারনি, মুসা দেখতে পারবি না। মুসা কয়, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ কয়, না দেখতে পারবি না। এখন মুসা নবীর কথা অনুযায়ী আমার আল্লাহ শুধু কিতাবের ভিতরে এসেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তার নূরের থেকে, নূরের ঝলক থেকে শুধু সামান্য পরিমাণ একটা বিজলি দিছে। সঙ্গে সঙ্গে মুসা নবী তুর পাহাড় থেকে ঘুরাইতে ঘুরাইতে জমিনে পড়ে গেছে। কই মুসা নবী আর কই আমার নবী। ওই নবী কেমন নবী? যেই নবীরে আল্লাহ দেখার জন্য জিব্রাইলকে পাঠায়। ও জিব্রাইল, যাও যাও আমার বন্ধুরে নিয়ে আসো। হযরত জিব্রাইল আমিন আমার নবীর বাড়িতে গিয়ে নবীরে কয়, নবী গো, আল্লাহ আপনাকে দেখতে চায়। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল তোমার আল্লাহকে বলে দাও আমি যাব না। চিন্তা করেন, আল্লাহ নবীরে দেখতে চায় আর নবী কয় আমি যাবো না। পাওয়ার দিছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আরে আমার দেশের মোল্লা কি কয়? যেই নবীর শান, যেই নবীর মান, যেই নবীর ইজ্জত, যেই নবীকে মুহাব্বত করার জন্য স্বয়ং আল্লাহ নিজেই প্রস্তুত। এবার হযরত জিব্রাইল আমিন আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ কি সেই জন্য যাবেন না একটু জানতে চাই। আমার নবী কয়, আমি যদি আল্লাহর বাড়িতে যাই আমার গুনাহগার উম্মত গুলারে কে দেখব? সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি আল্লাহর বাড়িতে যাই আল্লাহকে দেখার জন্য আমার গুনাহগার উম্মত গুলাকে কে দেখবে? আমার গুনাহগার উম্মত গুলাকে আমি কোথায় রেখে যাব? এবার যেই মাত্র হযরতে জিব্রাইল আমিন এই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার বন্ধু আসতে চায় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে জিব্রাইল, বন্ধু কিসের জন্য আসতে চায় না? বন্ধুর কাছ থেকে যান। জিব্রাইল আমিন কয়, আল্লাহ জেনেছে। আল্লাহ কয়, কি জেনেছো? এবার হঠাৎ করে জিব্রাইল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আপনার বন্ধু বলে যাবে না। কয়, কিসের জন্য যাবে না? আপনার বন্ধু ডাক দিয়ে কয়, আমি আমার গুনাহগার উম্মত গুলারে রাইখা যাইতে পারবো না। এই জন্য আমার বাবারা, হযরতে জিব্রাইল আমিন আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ আপনাকে যাওয়ার জন্য বলেছে, আপনি যা চাইবেন তাই পাইবে। ওরে গেলেন নবী খুদার আরশে, আরশে কান্দে নবীর সকাশে। জোতা মোবারকের দুলি, জোতা মোবারকের দুলি মোদের গায়ে রেখে যান।
মোদের নবী আল্লাহর মেহরবান বলেন আমরা বড়ই ভাগ্যবান দয়াল নবী আল্লাহর মেহরবান আল্লাহ বলে দুস্ত আমার আরে আরে জি যত শুনব আপনার গো আল্লাহ বলেন বন্ধু আমার আমি আরে জি যত শুনব আপনার গো যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন কোনো না গো অপমান মোদের রাসূল আল্লাহর মেহরবান বলেন আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান চিল্লায় কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না নবী কার মেহমান হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া কয় আল্লাহ নবী আরশে আযিমে যাবে না নবী আপনার সামনে আসবে না আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কিসের জন্য আসবে না জিবরাইল কয় উম্মতকে রেখে আমার নবী আসতে চায় না আমার আল্লাহ ডাক দিয়া কয় হে জিবরাইল আমার বন্ধুকে বলে দাও উনি যখন আমার দরবারে আসবে আসার সঙ্গে সঙ্গে তার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে এবার আমার নবী হযরতে জিবরাইল আমিনকে বলে ঠিক আছে জিবরাইল যদি আল্লাহ আমার উম্মতদেরকে হাসরের মাঠে মাফ করে তাইলে আমি যাওয়ার জন্য প্রস্তুত জিবরাইল আমিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নেন আপনার জন্য জামান সুবহানাল্লাহ নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী আপনার জন্য জামা মুবারক এনেছি আমার নবী ডাক দিয়া কয় হে জিবরাইল জামা মুবারক কই থেকে আল্লাহ কে দিল কেমনে আল্লাহ জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন দিন মেরাজে আনবে কিভাবে নিবে সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে টার্গেট করে রেখেছেন সুবহানাল্লাহ এই যে জুলাইফার জমিনে এই কাদরিয়া দরবারের মাহফিল একদিনের প্ল্যানে হয় নাই বহুত দিন আগের প্ল্যানে মাহফিল হয়েছে ঠিক না বেঠিক আর আমার নবীরে আল্লাহ মেরাজে নিবে মুসলমানদের প্রথম কাবা মসজিদে আল আকসারে আমার আল্লাহ রুট ম্যাপ বানাইছে আমার নবীর জন্য আমার আল্লাহ জামা বানাইছে আমার নবীর জন্য আমার আল্লাহ শুধু জামা বানাইয়া শেষ করে তা কিন্তু নয় আমার নবীরে যেমনে যেমনে পরাইলে সুন্দর লাগবে আল্লাহ পাগড়ি মুবারক বানাইছে পাঞ্জাবি মুবারক বানাইছে আমার নবীর পায়জামা মুবারক পর্যন্ত বানাইছে প্রশ্ন করবেন হুজুর আমরা কাপড় বানাইলে টেইলারের কাছে যাই কিন্তু আল্লাহর দরবারে টেইলার আসলো কই দেইগা কিতাব প্রমাণ করে আল্লাহ কয় কুন ফায়াকুন সঙ্গে সঙ্গে আমার নবীর জামা মুবারক হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার যেই মাত্র আমার নবী মেরাজে যাওয়ার জন্য হযরতে জিবরাইল আমিনের সঙ্গে রওনা দিলেন হযরতে জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে হযরতে জিবরাইল আমিন আমার নবীকে ডাক দেয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী আমি আর যাইতে পারবো না সুবহানাল্লাহ
আমার নবী ডাক দিয়া কয়, হে জিবরাইল, কিসের জন্য আর যাইতে পারবা না? আল্লাহ তো তোমারে পাঠাইছে আমারে লইয়া আল্লাহর বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য। সিদরাতুল মুনতাহা পর্যন্ত কেন তুমি যাও না? তাইলে আরশে আজিমে আমারে নিব কে? সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন ডাক দিয়া কই, নবী গো, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার ক্ষমতা, এর বেশি গেলে আমার ৭০,০০০ নূরের ডানাগুলো কইরা সরকার হইয়া যাইব। আল্লাহু আকবার। ও নবী, আমি আর যাইতে পারবো না। আমার নবী কই, ঠিক আছে জিবরাইল, তুমি যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। সুবহানাল্লাহ পড়ি। কে বলেছে? আমার নবী বলেন, হে জিবরাইল, তুমি আর যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। এই যে আমি জুলাইফার জমিনে আসলাম, মনে করেন জুলাইফার কোন ব্যক্তি যদি আমারে রিসিভ করছে, অর্ধেক রাস্তার ভিতরে যদি কয়, হুজুর আমি আর সামনে যাবো না, আপনি যান, আমি যামুনি। কথা কন। আরে বাবা, জার্মানির মাহফিল হেই তো নাই, আমি কই যামু? আর আমার নবী কই, জিবরাইল, তুমি যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। তবে বলো, আল্লাহর দরবার থেকে কোনো কিছু তোমার জন্য আনা লাগবে নি? হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ বলি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, হে জিবরাইল, তুমি যাওয়া লাগবে না, তুমি শুধু বলো তোমার জন্য কিছু আনা লাগবে কিনা আল্লাহর তরফ থেকে। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আল্লাহর তরফ থেকে কোনো কিছু আনা লাগবে না, শুধুমাত্র হাসরের মাঠে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের পুল টানাবে, ওই পুলের যে পুলটা হবে চুলের চাইতে আরো চিকুন, হীরার চাইতে আরো দাঁড়ালো, আপনি শুধু আল্লাহকে বলবেন, হাসরের মাঠে যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে এমন একটা অধিকার দে, আমি যেন ফুলসিরাতের পুলটার উপরে আমার ৬০০ ডানাগুলো মিল্লা দিতে পারি। আমার নবী ডাক দিয়া কয়, হে জিবরাইল, তুমি তো ইচ্ছা করলে অনেক কিছু চাইতে পারতা, তুমি কিসের জন্য বললা যে ফুলসিরাতের পুলের উপরে তোমার নূরের ডালাগুলো বিছাইবা? আমার নবী যখন জিবরাইলকে প্রশ্ন করল, রে জুলাইফার মানুষ, জিবরাইল ডাক দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের গর্ভ থেকে বাইর হইয়া উম্মতি উম্মতি আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমার নবী যখন শুইতে যাইতো, নবী পায়ের সময় চোখ দিয়া পানি ফালাইয়া ফালাইয়া উম্মতি উম্মতি বলতো। উম্মে হানি কয়, আমার নবী যখন আমার ঘরে আসতো, আমিও দেখতাম নবী পায়ের সময় উম্মতি উম্মতি বলে কান্না করতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল অনেক নবীর কাছে গিয়েছি, কারো কাছে 20 বার, কারো কাছে 22 বার, কারো কাছে 30 বার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে কতবার এসেছি আমি জিবরাইলের কাছে হিসাব নাই। ওগো মায়ের নবী, দয়ার নবী, যতবার এসেছি প্রত্যেকবার আমি দেখেছি আপনি উম্মতির বেদনায় রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কান্না করেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী, আল্লাহ কত নবী বানাইলেন, সব নবীর তো উম্মত ছিলেন, কিন্তু আপনার মতো কোন নবী দেখি নাই
যেই নবী শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছে, যেই নবী শুধু উম্মতি উম্মতি বলে কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আল্লাহকে গিয়ে বলবেন ফুলসিরাতের ফুলে যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আমার 600 নূরের ডালাগুলো বিছানের অনুমতি দিয়া দে। ওই ডানার উপর দিয়ে আপনার গুনাহগার উম্মতগুলো বিজলির গতিতে পার হইয়া যাইব। হাত জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাকতে বলে, হে জিবরাইল, এই অনুমতি আনলে তুমি খুশি নি? জিবরাইল ডাক দিয়ে কই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী এই অনুমতি আনলে আমি কেমনে খুশি না গো নবী? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে কুল মাখলুকাতের নবী বানাইছে, কিন্তু আমার দুঃখ লাগে আমার দেশের বহুত ভাইয়েরা আমার নবীর শান ও মান লইয়া টানাটানি। কথা কন না বাবা, ঠিক না বে? ঠিক বাবা, কষ্ট হচ্ছে বাবা। যেই নবীর নাম আযানে, যেই নবীর নাম ইকামতে, যেই নবীর নাম আল্লাহ বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেই নামাজের ভিতরে আমার নবীকে আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরশে আযীমে যেই নবীর নাম, মসজিদের মিম্বরের উপরে যেই নবীর নাম, নামাজের ভিতরে যে নবীকে সালাম দেওয়ার কথা আল্লাহ বলেছেন, সেই নবীকে আমার দেশের বহুত ভাইয়েরা বলে রাখা। অথচ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাইনা বলিও না। কারণ যেই কথা বললে আমার নবীর সম্মান কমে, ওই উচ্চারণ ওই শব্দ কখনো নবীর সঙ্গে করিও না। আরে বাবা, যত বড় টাইটেল ওনা হোক না কেন, ইবলিস তো বহুত কিতাবের আলেম ছিল, ঠিক না বে? ঠিক। কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে তার নাম আল্লাহ বলেছেন ফাসাদাতু ইল্লা ইবলিস। আর আমি তুমি তো কোনো বেইলই নাই। এই জন্য সাবধান, নবীকে নিয়ে টানা হেসরা করবা, দেখবা তোমার বেশি দিন লাগবে না ধ্বংস হওয়ার জন্য। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ কয় বন্ধুগো, আপনার শান ও মান ইজ্জত সম্মান সব আমি বাড়িয়েছি। শুধু তাই নয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইজ্জত দেয় তার সম্মান কমানোর মতো ক্ষমতা কি ওর আছে নাকি বাবা? এই জন্য আমার জুলাই পাড়ার বাবারা, আমার নবী হযরতে জিবরাইল আমিন আমার নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আল্লাহর দরবারে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করে। এবার আমার হযরতে জিবরাইল আমিন যখন আমার নবীকে এই কথা বললেন, আমার নবী ডাক দিয়া বলে হে জিবরাইল, যাও যাও, তুমি তোমার পথে চলে যাও, আমি আমার মুনিবের দরবারে যাই। সুবহানাল্লাহ পড়ি। এবার আমার নবী যাই মাত্র আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য রওনা হলেন। আল্লাহর বাড়ির উদ্দেশ্যে যখন নবী রওনা হলেন, বিশাল লম্বা কাহিনী আমি কুটকুট করে বলে দিচ্ছি মূল পয়েন্টগুলো। যেই মাত্র আমার নবী আল্লাহর বাড়িতে ওঠার জন্য আরশে আজিমের উপরে পাও রাখবেন, দেখবেন আমরা মসজিদে ঢোকার আগে মসজিদের বারিন্দার আগে যে সিঁড়িগুলো আছে, ওই সিঁড়ির আগ থেকে আমাদের জুতাগুলো আমরা খুলে নেই। আমার নবী আরশে আজিমে ওঠার আগে নবীর জুতা মুবারক খুলতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আপনি তো কালিমুল্লাহ না, আপনি তো ঈসা রূহুল্লাহ না, আপনি তো আদম সফিউল্লাহ না। ও বন্ধু গো,
আপনি হয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আপনি আসার আগে আরশে আজিম আমার দরবারে বলেছিলেন, আল্লাহ আপনার বন্ধু যেদিন বাড়িতে আসবে আপনার সঙ্গে দেখা করার জন্য, ওই দিন আপনার বন্ধুকে বলবেন আপনার বন্ধুর পায়ের জুতা মুবারক গুলো আমি আরশে আজিমের বুকের উপরে রাখার জন্য। আল্লাহ আরশে আজিমে রাখতে বলে, হে আরশে আজিম আমার বন্ধুর জুতা মুবারকের জন্য তুমি কেন এত পাগল? আরশে আজিম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ গো আপনার বন্ধু যে হাইটা হাইটা আসছিল নবীর পায়ের জুতা মুবারকের নিচে যে দুলা মুবারক গুলো লেগেছিল, আমার নবী যদি জুতা খুলে যদি আরশে আজিমে পাও দেয় তাহলে তো কোনো চিহ্ন থাকবে না, আর জুতা লইয়া ফাড়া দিলে জুতার নিচে যে দুলাগুলো আছে সেগুলো আমি আরশে আজিমের বুকের উপরে লাইগা থাকবো। চিল্লায়া চিল্লায়া বলি আল্লাহু আকবার। আমি আরশে আজিম নবী যখন মেরাজ করে চলে যাবেন, আমি আরশে আজিম সেই নবীর তুলা মুবারক গুলো নিয়ে আমি আরশে আজিম স্মৃতি হিসাবে রেখে দেব। ওগো আমার আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আপনার বন্ধুকে একটু বলে দিবেন আপনার বন্ধু যেন জুতা মুবারক পরে আরশে আজিমের উপরে পাও রাখে। চিল্লায়া চিল্লায়া বলি আল্লাহু আকবার। এই আমার বাবারা, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আমার দেশের বহুত আলেম ভাইরা বলে নবীরা কি আল্লাহকে সরাসরি দেখে নাই? অথচ আমার নবী বলেন আমি আল্লাহকে এত কাছ থেকে দেখেছি। আমার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা ছিল না। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি ইন্নী রাআইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। সুবহানাল্লাহ। এই বাবা, নবী আমার বলেছেন ক্বালা রাব্বি ইন্নী আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমি আল্লাহকে আমার স্বচক্ষে আল্লাহকে দেখেছি। আর আমার দেশের ভাইয়েরা বলে নবী নাকি আল্লাহকে স্বপ্নে দেখছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যেই মাত্র আল্লাহর দরবারে গিয়েছেন, আল্লাহকে ডাকতে বলে আল্লাহ গো, ও আল্লাহ আপনি আমাকে দেখার জন্য আপনার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ আমি আপনাকে বলতে চাই হাসরের মাঠে আমার গুনাহগার উম্মতকে মাফ করানোর ফাইলটা আমার হাতের উপরে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বলতে চাই যেদিন হাসরের মাঠ টানাবেন ওই দিন আমার উম্মতের সমস্ত আমলনামার যত ফাইল আপনার কাছে থাকবে সমস্ত আমলনামার ফাইলগুলো আমার হাতে দিবেন। আমি আমার গুনাহগার উম্মতগুলোকে একটা একটা কইরা তরাইয়া আমি রাহমাতাল লিল আলামিন আমার প্রতিটা গুনাহগার উম্মতকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইব। চিল্লায়া চিল্লায়া বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। মারহাবা বলি। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার উম্মতরা হাসরের মাঠে তরাইয়া লওয়ার জন্য, হাসরের মাঠে আমার উম্মতকে মাফ করার জন্য
যতগুলো মাধ্যম আছে সমস্ত মাধ্যমগুলো আমার হাতে দায়িত্ব দিবেন। আল্লাহ বলে, বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কতটুকু ভালোবাসি দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, হে বন্ধু, আমি আল্লাহ আপনাকে নিশ্চয় হাউজে কাউসার দান করে দিলাম, যে হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও আরো বেশি সাদা, মধুর চাইতে আরো বেশি মিষ্টি। ও বন্ধু, এই হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনার বানাইলাম। হাসরের মাঠে আপনার যেই সমস্ত উম্মত গুলো পানির পিপাসা, পানি পানি বলে কান্না করবে, ওই উম্মত গুলাকে, ওই আশিকে রাসূল গুলাকে আপনি নিজের হাতে আপনার উম্মতদেরকে পানি পান করাইবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, মারহাবা বলি, মারহাবা বলি। আরে বাবা, আল্লাহ নবীরা হাউজে কাউসার দান করতে, আপনার সমস্যা কোথায়? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না বেঠি? আমার নবী ঈমানের মূল। ওই নবীর সহনে যদি কেউ বেয়াদবি করে, ওই নবীর সম্মান নিয়ে যদি কেউ কথা বলে, আমি মনে করি আমার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব কিছু তুচ্ছ হতে পারে, কিন্তু আমি মনে করি আমার কাছে আমার রাহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। হাত তুলে বলুন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, নবীর সম্মান কম না বেশি? এই বাবা আওয়াজ করে বলুন, জুলাইপাড়ার মানুষ, নবীনগরের মানুষ, নবীর সম্মান কম না বেশি? যেই নবীকে আল্লাহ বলেছেন আমি আল্লাহর সাক্ষী হলাম রাহমাতাল লিল আলামিন, এখন যদি নবীনগরের কোন মুফতি মুহাদ্দিস থাকেন আমাকে প্রশ্ন করেন যে হুজুর আপনি বলেছেন নবীর সাক্ষ্য হলো আল্লাহর সাক্ষী হলো রাহমাতাল লিল আলামিন। আরে বাবা, আমি বলি নাই, আল্লাহ সূরা ইখলাসের ভিতরে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে বন্ধু, আপনি বলেন আমি আল্লাহ এক। আল্লাহ তো ইচ্ছা করলে নিজেই বলতে পারতেন, তাহলে নবীরে দিয়ে আল্লাহ কেন বলাইলেন? তার মানে বোঝা যায় কোরআনের আয়াত অনুযায়ী আমার আল্লাহর সাক্ষ্য হচ্ছে আমার রাহমাতাল লিল। এতে কোনো সন্দেহ আছে নাকি? বউয়েরা যদি কেউ মা ডাকে তার ঈমান বউ তালাক হয়ে যায়, কিন্তু কোন মোল্লা, কোন মুহাদ্দিস, কোন মুফতি,
কোন শায়েখ যদি আমার নবীকে আমাদের মতো বলে তার ঈমান ও বউ দুইটাই তালা। কথা কোন ঠিক না বেঠিক? এই বলেন নবী আমরা মতো কেমন হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী একদিন প্রস্রাব করার জন্য ইস্তেঞ্জায় গেলেন। যাওয়ার পরে আমি দেখলাম আমার নবী যখন ইস্তেঞ্জা করে যখন বাইর হইলেন, আমি ওই টয়লেটের ভিতরে গিয়েছি। যাওয়ার পরে আমি দেখলাম দুনিয়ার মানুষ ইস্তেঞ্জা মানে প্রস্রাব পায়খানা করলে টয়লেটের ভিতরে একটু হলো প্রস্রাব পায়খানার নমুনা থাকে, গন্ধ পাওয়া যায়। আর আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম আমার নবী যখন টয়লেট থেকে বাহির হইছে মনে হয় কয়েক হাজার বছর ধরে এই টয়লেটে প্রস্রাব পায়খানা করা হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী, দুনিয়ার মানুষ পায়খানা করলে বাথরুমের ভিতরে পায়খানা লেগে থাকে, পায়খানা করেছে দুর্গন্ধ বাহির হয়। নবী গো আমি আপনার কাছে জানতে চাই আপনি টয়লেটে গিয়েছেন, পায়খানা করেছেন, প্রস্রাব করেছেন, কোনো কিছুর চিহ্নই তো নাই। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি মাফ করবেন, আমি জানতে চাই আপনি যখন প্রস্রাব পায়খানা করার জন্য বাথরুমে যান আপনার প্রস্রাব পায়খানা কোথায় যায়? আমার নবী ডাক দিয়ে বলে হে আয়েশা, আমি যখন প্রস্রাব পায়খানা করার জন্য বাথরুমের ভিতরে যাই আল্লাহর জমিনটা দুটা ভাগ হয়ে যায় আমার প্রস্রাব পায়খানা রিসিভ করার জন্য। আমার নবীর প্রস্রাব পায়খানাকে বলা হয় প্রস্রাব পায়খানা মোবারক। উম্মে আইমান নবীর প্রস্রাব, উম্মে আইমান নবীর প্রস্রাব গিলে ফেলছে রে বাবা। যেই মাত্র আমার নবীর প্রস্রাব উম্মে আইমান গিলে ফেললেন, আমার নবী ডাক দেয়া বলে উম্মে আইমান আমার প্রস্রাব কোথায়? উম্মে আইমান ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার প্রস্রাব মুবারক আমি উম্মে আইমান পান কইরা ফেলাইছি। হায় হায় উম্মে আইমান কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার প্রস্রাব মুবারক আমি উম্মে আইমান পান কইরা ফেলাইছি। আমার নবী কয় হে উম্মে আইমান কি করলি? তুমি কি জানো না কারো প্রস্রাব খাওয়া যে হারাম? উম্মে আইমান ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর প্রস্রাব মুবারক আমি চাই মাত্র পান করলাম, জীবনে কত খানা আমি খাইলাম কোন খানার ভিতরে এত শান্তি পাই নাই, আপনি নবীর প্রস্রাব মুবারক পান কইরা আমি উম্মে আইমান যে শান্তি পাইছি। মোল্লা কয় কি? আরে বাবা রোহিঙ্গা বলে কি নবী নাকি আমদার মতো। আমি ওদেরকে বলতে চাই যারা বলো নবী আমদার মতো, তাইলে তোমার আমার নামটা আজানো নাই কেন আব্বা? আল্লাহ কেন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? এর পরের লাইনে আল্লাহ কেন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? কেন আল্লাহ বলেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ স্থাপন করতে হবে? কেন আমার রাসূলের কদমে লাশকে রাখা হয়? আর কিভাবে বুঝাবো আমার নবীর শান? যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার মর্যাদা প্রমাণ করার জন্য, যার সম্মান দেখানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ টানবেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবে, সমস্ত নবীরা টেনশনে পড়ে যাবে। আমার নবীর উম্মত গুলো
আমার নবীকে খুঁজে খুঁজে বের করবে। আর আমার নবী বলেছেন ওই দিন যারা আমার আশিকে রাসূল ছিল, যারা ওলি আল্লাহর পাগল ছিল, যারা 5 ওয়াক্ত নামাজ ওয়ালা ছিল, as-সালাতু মি'রাজুল মুমিনিন, ওই উম্মতগুলোকে আমি নবী মেরাজে আসার পরে যেই 17টা জায়গার ভিতরে আমার আল্লাহ আমাকে ঘুরিয়েছিলেন, ওই 17টা জায়গার ভিতরে আমার মুমিন বান্দাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে জান্নাতে প্রবেশ করাবো। শুধু তাই নয়, নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেন as-সালাতু মি'রাজুল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে মেরাজে এনেছেন, আনার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 17টা জায়গার ভিতরে আমারে ঘুরাইছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ গো, এত জায়গা আপনি কার জন্য বানিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে জায়গাগুলো আপনি দেখতেছেন, সমস্ত জায়গাগুলো আমি আল্লাহ আপনি বন্ধুর ভালোবাসার খাতিরে বানাইছি। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাকতে বলে, বন্ধু, এই আমার বাড়িতে আনার পরে আমি আপনাকে 17টা জায়গার ভিতরে ঘুরিয়েছি। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আপনাকে বলে দিলাম আপনার সেই সমস্ত উম্মতদেরকে আমি 17টা জায়গার ভিতরে ঘুরাইয়া ঘুরাইয়া তাদেরকে জান্নাতি বানায়া নিমু। নবী যেই জায়গার ভিতরে ঘুরেছেন, ওই জায়গাতে আমি আর আপনি ঘুরার সৌভাগ্য করে দিবেন কে? আল্লাহ। এই জন্য আমার জুলাই পাড়ার বাবারা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দা এবং বান্দীদেরকে নামাজের কথা, সর্বপ্রথম তার বান্দা এবং বান্দীদেরকে নামাজের জন্য ব্যারিকেড দিবে। এই যে নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজের ভিতরে নামাজের কথা আছে না নাই? কথা কয় না কেন? নামাজ প্রথমে ছিল 50 ওয়াক্ত। নবী মেরাজে গিয়া যেই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ না না না, উম্মত পড়তে পারবে না। আল্লাহ কয়, বন্ধু গো, কেন পড়তে পারবে না? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার উম্মতেরা দুনিয়ায় যাওয়ার পরে তাদের সংসার হবে, তাদের দৈনন্দিন জীবনের কাজ কাম হবে। ও আল্লাহ, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এবার যাই মাত্র আমার নবী এই কথা বললেন, আল্লাহ কয়, বন্ধু, তাইলে 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। আমার নবী কয়, না আল্লাহ, 45 ওয়াক্ত পড়তে পারবে না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, তাইলে 35 পারবো না। নবী কয়, না। এই বাবা, নবী জানার খবর দেন ওয়ালা আছে না নাই? আলিমুল গায়বি। আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? কথা কয় না। নবী জানে উম্মত নামাজ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, কত ওয়াক্ত নামাজ দিলে আপনি খুশি? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কইরা দেওয়া যায়নি। আরে বাবা, সুবহানাল্লাহ কোন না কেন? দেখছেন নি, নবী আমরার জন্য কান্দে, আর আমার দেশের বাইরা নবীর বিরুদ্ধে কথা কয়। নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত পড়ে, আমার উম্মতের পাও গুলো ফুলে বালিশ হয়ে যাবে। ও আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়লে দুনিয়ার কাজ কাম করতে পারবে না। আল্লাহ, মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ করে দাও।
আমার আল্লাহ কয়ে বন্ধুগণ আপনার কথাই তো আমি আল্লাহ সমস্ত পৃথিবীকে সাজাইলাম। ও বন্ধু আপনার কথাই তো আমি আল্লাহ সমস্ত জাহানটারে সাজাইলাম। যখন পৃথিবীতে কোনো কিছু বানাই নাই তখন তো আমি আপনাকে বানাইছি। প্রশ্ন করবেন হুজুর প্রমাণ কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ সর্বপ্রথম কে বানাইছে? এই বাবা ক্বালা ইয়া জাবের ইন্নাল্লাহা তাআলা ক্বাবলা আল আশিয়া'i নূরু নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা বিল কুদরতি হাইথু শা আল্লাহু লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি ওয়ালা লাউহুন যখন লৌহ ছিল না, ওয়ালা কলমুন যখন কলম ছিল না, ওয়ালা জিন্নুন যখন জিন ছিল না, ওয়ালা ইনসুন যখন মানুষ ছিল না, ওয়ালা মালাউন যখন ফেরেশতাও ছিল না, কোনো কিছুই নাই। তখনও আমার নবীরে আল্লাহ নবী হিসাবে বানাইছে। বিশ্বাস আছে না নাই? কথা কন। আরে বাবা যারা আশিকে রাসূল তাদের তো কোনো দলিলও লাগে না, আর যারা দুশমনের রাসূল তাদেরকে হাজার দলিল দিলেও মানে না। আমাদের আকীদা হলো আমরা নবীকে জানি যে নবী রওজা মুবারকে জিন্দা। এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে হুজুর নবী জিন্দা আপনি দেখছেন নি? আমাদের আকীদা হলো নবী মাহফিলে আসতে পারে। কথা বল, আমি দলিল দিচ্ছি দেখেন। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। এখন আমি যদি প্রশ্ন করি দুই কাঁধে দুইজন ফেরেশতা মানে দেখাইতে হইব, পারবেন নি? কথা কন। আমি যদি প্রশ্ন করি জুলাইফার মানুষ আগে আমারে দেখাও দুই কাঁধে দুইজন ফেরেশতা, একজনে তোমার আমল নামা লেখে আর একজনের তোমার বদনামা লেখে, আমারে দেখাইয়া দাও। বলবেন হুজুর কেমনে সম্ভব? কান্দটা কাইটটা যদি কুচি কুচি করা হয় দেখা যায় বলে বলবে না হুজুর দেখা যাবে না, বাদ দিলাম। আমি মনে করেন হঠাৎ করে ঘরের ভিতরে শুয়ে রইলাম, আমার চতুর্পাশ দিয়ে যখন আপনারা সবাই বৈশা রইছেন, হঠাৎ করে আমি একজনকে বললাম আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আমার একটা ভক্ত দৌড় দিয়া যাই বলে হুজুর অসুস্থ, পানি নিয়ে আসি। সবাই কিন্তু আমার ডান দিক দিয়ে বাম দিক দিয়ে সামনের দিক দিয়ে পিছের দিক দিয়ে রইছে। হঠাৎ করে আমি চক্ষু দুইটা বন্ধ করে দিলাম, হঠাৎ করে আমার শ্বাস নিঃশ্বাস সব বন্ধ হয়ে গেল। হঠাৎ করে আমার আশেপাশের যে লোকগুলো আছে সবাই বলবে ব্যাপার কি? হুজুর দি পানি চাইলো, হুজুর দিয়ে হন নাই। এখন আমি যদি প্রশ্ন করি এত লোকের মাঝে আজরাইল কোন দিক দিয়া ঢুকছে আমার দেখাইয়া দাও। ও জুলাইফার বাবারে আজরাইল রে দেখান যাই বলি, অথচ আল্লাহ কয় আজরাইল এত লম্বা, বিশাল লম্বা আজরাইল, যে আজরাইলের পাগুলো জমিনে, আসমানে থাকবে আসমানে। আমি যদি প্রশ্ন করি অ্যাম্বুলেন্সের ভিতরে করে অসুস্থ মানুষটাকে হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করে বাঁচানোর জন্য, ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল কেমনে গাড়ির ভিতরে প্রবেশ করলো দেখাইতে ক্ষমতা আসেনি কারো? আরে বাবা যে গাড়ির ভিতরে আমারে ঢুকাইছে, যে গাড়ির ভিতরে তোমারে ঢুকাইছে, ওই গাড়ির সবগুলো ডালা বন্ধ করে দেওয়া হয়েছে, গ্লাসগুলো বন্ধ, রাস্তা থেকে যেন কোনো ধুলা ভালো গাড়ির ভিতরে না আসতে পারে। অক্সিজেন চলতেছে, অক্সিজেন চলার পরেও হঠাৎ করে আমি শেষ। সহায়ক ব্যাপার কি? কিছুক্ষণ আগে তো কথা বললাম, ভালো হসপিটাল নিয়ে যাচ্ছি চিকিৎসা করার জন্য, অথচ আজরাইলকে আল্লাহ এত বিশাল বড় করে বানাইছে যে আজরাইলের পাও থাকবো জমিনে, মাথা থাকবো আসমানে। তো এত লম্বা আজরাইল কি বাবা গাড়ির ভিতরে জায়গা হইলো কেমনে? বুঝে না। আজরাইল আমার আপনার রূহ লইয়া যায়, অথচ দেখি না। কোন দিক দিয়ে আজরাইল ঢুকলো জানিও না।
আর আমার নবীর সম্মান বেশি না কো। আরে বাবা জোরে কোন না, তো নবীর সম্মান বেশি, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়ে বন্ধু বলেছে, ওই নবীকে হালকা পাতলা ঈমান দিয়া দেখবা কেমনে? 24 ঘন্টা যে কান্দের ভিতরে ফেরেশতাতে সেই ফেরেশতারই তো দেখা যায় না, আবার নবীরে দেখবা। আমার নবী কি সাধারণ নাকি বাবা? ওরা বলেন নবী মারা গেছে, নবী মহিলা গেছে, নবী ফচ্চা গেছে। আমি তাদেরকে বলতে চাই, এই জুলাইফার গ্রামে কবর আছে না নাই? জুড়ে কোন? মনে হয় নাই, আরো জুড়ে। জুলাইফার কবরের পাশ দিয়ে হাইটা গেলে কি কোন? মারহাবা মারহাবা। আমার একজন বাবা দিক থেকে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমি যদি প্রশ্ন করি, বাবারে কবর কোন জায়গায় হয়? ও বাবা, কবর কিসের ভিতরে হয়? আমার জুলাইফার বাবার ডাক দিয়া কইব, হুজুর গো, কবর তো মাটির ভিতরেই হয়। এখন আমি যদি প্রশ্ন করি, বাবা তোমার ঘরের সামনে উড়ানো মাটি আছে না নাই? তুমি কইবা হুজুর আছে তো। তাহলে মাটি ডারে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কেন বলো নাই? তুমি বলবা এই মাটির ভিতরে আমি কাউকে রাখি নাই। তাইলে বোঝা গেল কবরকে সালাম দেয় না, সালাম দেওয়া হয় কবরের ভিতরের ব্যক্তিরে। জুলাইফার গ্রামের আবুল কাসেম মিয়া মারা গেছে মনে করেন, বা আবুল হাকিম মিয়া মারা গেছে, ওই যে মাটিতে উনাকে দাফন করা হয়েছে, ওই মাটির সামনে দিয়া যত মানুষ যাইব সবাই কইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। বোঝা গেল মাটিরে বলে নাই, বলা হইছে কবর রে। কারণ কি জানেন নে? কবরের ভিতরে মানুষটা জিন্দা। হুজুর মানুষ দি মারা গেল, জানাজা করলাম, দাফন করলাম, কাফন করলাম, সবই তো করলাম, খাদায়া পর্যন্ত দিয়ে আসলাম। ও হুজুর কি কন কি কন কি কন, এ মানুষ আবার জিন্দা হয় কেমনে? আমার দেশের মোল্লারা ওয়াজের ভিতরে কয়নি কবরের ভিতরে দুইটা ফেরেশতা আইব? কয়নি কথা কয়নি 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 দলিল। আমার দেশের মোল্লারা কয় কবরে দুইজন ফেরেশতা আইব। একটা ফেরেশতা কানে শুনবে না, আরেকটা ফেরেশতা চোখে দেখবে না। তাইলে আমি জিজ্ঞাসা করতাম চাই, ও মৌলভী ভাই, তুমি যে বললা নবী জিন্দা না, নবী মারা গিয়েছে, ওই যে কাসেম মিয়ার কবরের ভিতরে দুইজন ফেরেশতা আইছে, মাটিরে সাইজ করবার লাগা না কাসেম মিয়ার? সাধারণ পাবলিক যদি কবরে জিন্দা, আর আমার নবী তো নবীউল আম্বিয়া, सबसे औला हूँ हमारा नबी, सबसे बाला हूँ हमारा नबी। जय नबी सम्मान, जय नबी मान, जय नबी इज्जत स्वयं अल्लाह पाक रब्बुल आलमीन दिएছেন। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। কিও বাবা, নবীর সম্মান বাড়াইলে কি আপনার কোনো অসুবিধা আসেনি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কয় বান্দারে যেন থেকে আমার নবীরে সরাইতে চাস, ওই জায়গার ভিতরে আমার নবীর সম্মান আমি আল্লাহ দিয়া দিছি। কালেমা ছাড়া কোনো মুসলমান হওয়া যায় না। যদি কেউ কালেমাকে অস্বীকার করে সে মুসলমান হবে না। বাংলাদেশের ভিতরে দলের অভাব নাই। সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, জামাতি বলেন, খারিজি বলেন, আহলে হাদিস বলেন, আহলে খবিজ বলেন, বাংলাদেশের ভিতরে যত ধরনের দল রয়েছে, আমি আপনাদের কাছে জানতে চাই রে জুলাইপাড়ার মানুষ, নবীনগরের মানুষ, আপনাদের কাছে জানতে চাই, কালিমা কি এক এক দলের জন্য একটা, না সব দলের জন্যই একটা? কথা কন, সব দলের জন্য একটা কালেমা।
ওই কালিমায় আল্লাহ কি কয় জানেননি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হইল আমি মনিবের জিকির। ও হুজুর কেমনে কেমনে কেমনে? কিছুক্ষণ আগে ওয়াজের আগে আমি জিকির করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দলিল আইছিনি? লা ইলাহা ইল্লাল্লাহ হইল আমার আল্লাহর জিকির। আর আমার আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হইল আমার নবীর কালেমা। যাইবা কই? যেখানে নবী সেখানে আল্লাহ, যেখানে আল্লাহ সেখানে আমার রাসূল। ফালাইবার মতো কোন সুযোগ আছে? হিন্দু বলেন আমাদের ধর্মের না, আমি মুসলমানদের ধর্মের কথাই বলি রে বাবা। আপনারা জ্ঞানী গুণী মানুষ, মনোযোগ দিলে আমার প্রতিটা কথার উত্তর পেয়ে যাবেন। এই জুলাই পাড়ার গ্রাম থেকে যদি কোন ব্যক্তি মারা যায়, কোন মানুষ মারা যায়, সুন্দর করে দাফন কাফন করার পরে জানাজার নামাজ পড়ানোর পরে তাকে যখন আমরা কবরের দিকে নিয়ে যাই, ওই কবরে যখন তার লাশটা রাখার জন্য আমরা প্রস্তুতি নেই, যেই দলের লোক বলেন না কেন, যেই শ্রেণীর লোক বলেন না কেন, প্রত্যেকের জবান দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাবা ঠিক না বেঠিক? এখন আপনি যে বললেন নবী আমরার মতো, আমিও মানি নবী আমরার মতো। ও হুজুর কেমনে? আমি বলছি কেমনে, শুনেন বাবা। আমার আল্লাহ কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো নই। কেমনে নবী আমরার মতো? আমরার হাত কয়টা? জোরে কোন? জোরে না করলে তো দলিলটা বুঝবেন না। হাত কয়টা? চোখ কয়টা? কান কয়টা? নবীর বেলাও সবগুলো দুইটাই কয়টাই ছিল। নবীর দেহ ছিল মানুষের মতো, কিন্তু আমার নবীর রূহ ছিল নূর দিয়া গভীরিত। নবীর হাতগুলো ছিল মানুষের হাতের মতো, আমি মানি। নবীর চক্ষু ছিল আমাদের চক্ষুর মতো, সেটাও আমি মানি। কিন্তু আমার নবীর চর্মচক্ষু খোলা, কর্মচক্ষু খোলা। সুবহানাল্লাহ। এই আমার চুলাই পাড়ার বাবা, ওই নবী কেমন নবী, যেই নবীর সম্মান দেখাইতে আমার আল্লাহ বলেন বন্ধুগো দুনিয়াতে যাওয়ার পরে দেখবেন এক শ্রেণীর আবু জাহেল মার্কা, যারা আপনার নবীরে মানবে না, যারা আপনার নবীর সঙ্গে বিরোধিতা করবে। এই যে আবু জাহেল যেরকম আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আপনি দুনিয়াতে যাওয়ার পরেও দেখবেন কিছু মানুষ আপনার সঙ্গে বেয়াদবি করবে। তারা বলবে আপনি নাকি সাধারণ মানুষের মতো। এই জন্যই তো আল্লাহ আযানে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আযান দিচ্ছি না কিন্তু বাবা, আমি নবীর শান বোঝানোর জন্য বলতেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কার নাম? কার নাম? আল্লাহর নাম। কার নাম? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ফালানের ক্ষমতা কেউ আসেনি ও বাবা। এই আজানটা মনে খালি সুন্নি মসজিদে হয় নাকি? না সব মসজিদে হয়? তো তুমি কোন দিকটা যাইবে আমার নবীর সম্মান কমাইতে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত সব বাদ দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও মোল্লা কেমনে
বুঝোস না আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর সালাম না দিলে নামাজ হইব না। আত্তায়াতু না পড়লে নামাজ হইব নি? হইব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু কাইটা দিলে নামাজ হইব নি? তাহলে কি দরকার নবীর বিরুদ্ধে কথা কওয়া? বাবারে, নবী তো আমার খালাতো ভাই লাগে না, নবী তো আমার মামাতো ভাই লাগে না, নবী তো আমার রক্তের কোনো সম্পর্ক লাগে না। আমি কেন নবী নবী বলি? কেন এই জুলাইপাড়ার পিসাব হুজুররা নবী নবী বলে? কেন আমরা আশিকে রাসূলুল্লাহ নবী নবী বলি? আমরা জানি নবী ছাড়া কোনো গতি হবে না। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে বলো? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে দয়া করে দিদার দিয়ে শান্তি দাও মোরে। প্রিয় হাবিব রে পাগলে রে রাখছো কেন দূরে বলো? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল তোমার প্রেমেতে, সেই বেলাল দেখলো নবী তোমার দিদারে। প্রিয় হাবিব রে পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে দয়া করে দিদার দিয়ে শান্তি দাও মোরে। প্রিয় হাবিব রে পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? চিল্লায়া চিল্লায়া বলি আল্লাহু আকবার। এই জুলাইপাড়ার মানুষ নবীর সঙ্গে যদি সম্পর্ক লাগাইতে পারো, আমার নবী কয় আমার জুলাইপাড়ার প্রেমিক গুলো গরিব হইতে পারে, আমার জুলাইপাড়ার প্রেমিক গুলো একদম মিসকিন হইতে পারে, কিন্তু আমি নবী বলে দিলাম আমার সেই জুলাইপাড়ার নবীনগরের বাঙ্গা প্রেমিকের ঘরে গিয়া আমি নবী হাজির হইয়া যাবো। আল্লাহ কয় বন্ধুগণ আপনারা বানাইমু, আপনার নাম আমি আল্লাহ রাখবো, ওই নাম শুইনা বহুত আশিক রাসূল চোখের পানি ফলাইব। ওগো বন্ধু আপনি শুনে নেন, আপনি শুনে নেন, যারা আপনাকে বানানের ১,৫০০ বছর পরে, যারা আপনাকে বানানের ১,৫০০ বছর পরে আপনি নবীর নাম শুনবো, নাম শুইনা শুইনা আপনি নবীর নামে গুণগান তারা গাইব। এই বাবা তাইফের কাফেররা নবীরে দেখছে, দেখার পরেও আমার নবীরে সম্মান করে নাই। আমি যদি আমার নবীরা করে বাবাদেরকে দেখাই, আমরা তো নবীরে দেখি নাই, শুধুমাত্র নবীর নাম শুনছি। আমরা যদি তাইফের জমিনে থাকতাম, তাইফের কাফেররা যেমনে যেমনে নবীরে পাথর মারছে, তাইফের কাফেররা যেমনে যেমনে আমার নবীরে আঘাত করছে, ওই সময় যদি এই নবীনগরের জুলাইপাড়ার মানুষগুলো থাকতো, আমি খোদাকে কসম করে বলি আমাদের বুকের তাজা রক্ত দিয়া আমরা প্রমাণ করে দিতাম আমরা হলাম হুসাইনি সৈনিক। হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার।